যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছ, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি। তোমাদের মনের প্রত্যেকের প্রশ্ন, স্যার রেজাল্ট কবে বেরোবে? রেজাল্ট বেরোনোর পরে যদি রেজাল্ট আশানুরূপ না হয়, সেক্ষেত্রে করণীয় কি? আমি কি কলেজে ভর্তি হতে পারবো? কবে থেকে কলেজে ভর্তি? পরবর্তী সময়ে আমি কি কোনো স্কলারশিপ পেতে পারি? সমস্ত কিছু খুঁটিনাটি ভাবে আলোচনা করা হয়েছে এই ভিডিওতে। এই চ্যানেলে যারা নতুন, তারা যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তার কারণ ওপেন সংক্রান্ত যে কোনো আপডেট সঠিকভাবে সবার আগে এই চ্যানেলেই দেওয়া হয়ে থাকে। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ, বিএসসি, এমএ, এমএসসি তে ভর্তি থেকে শুরু করে একটা স্টুডেন্ট যাতে ভালো রেজাল্ট সহ এক চান্সে পাস করতে পারে, তার জন্য সমস্ত রকম হেল্প করা হয়ে থাকে। আমাদের স্টাডি সেন্টার থেকে অনলাইন এবং অফলাইন ক্লাসের সুবিধা পাবে। 80 থেকে 90% কমনযোগ্য নোট সাজেশন পেয়ে যাবে। এবং পরীক্ষার আগে তোমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল করতে হয়, মাধ্যমিক বা এইচএস এর কথা বলছি, সেগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। এবং কলেজের ক্ষেত্রে তোমাদের যে অ্যাসাইনমেন্ট হয়ে থাকে অনলাইনে, সেই অ্যাসাইনমেন্টও তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে। আর অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমাদের নোটসের কোনো ডেলিভারি চার্জ নেওয়া হয় না। এছাড়াও কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আমাদের সঙ্গে যোগাযোগ করতে হলে যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যোগাযোগের ক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য। প্রথমত বলে রাখি, তোমাদের এক্সাম শেষ হয়েছে সেপ্টেম্বর মাসে। তোমাদের রেজাল্ট আউট হবে, অর্থাৎ তোমাদের এই পরীক্ষার রেজাল্ট পাবলিশ হবে 12 মাসে, অর্থাৎ ডিসেম্বর মাসে। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে তোমাদের আবারও ভিডিও করে অ্যালার্ট করে দেওয়া হবে যে রেজাল্ট এক্সাক্ট কোন দিন বেরোচ্ছে এবং রেজাল্ট কিভাবে দেখবে। যদি কেউ না দেখতে পারে, অবশ্যই তার রেজাল্ট আমাদেরকে হোয়াটসঅ্যাপ করলে সঙ্গে সঙ্গে দেখে দেওয়া হবে। মূলত রেজাল্ট প্রত্যেকে এই ওয়েবসাইট দুটোর মাধ্যমে দেখতে পাবে। ক্লিয়ার? সাধারণত রেজাল্ট বিকেল 5টার পরে অনলাইনে দেখা যায় এবং যেদিন তোমরা অনলাইনে দেখতে পাবে তার 2 থেকে 4 দিনের মধ্যে তোমাদের স্কুলে রেজাল্ট চলে আসবে। স্কুল থেকে তোমরা তোমাদের রেজাল্ট সংগ্রহ করে নিতে পারবে। এবার কারোর যদি রেজাল্ট আশানুরূপ না হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু পিপিএস করতে পারবে। পিপিএস কি এই সংক্রান্ত ভিডিও এই ভিডিওর শেষে দিয়ে দেব, অবশ্যই দেখে নিও, অথবা আই বাটনে আমি দিয়ে দেব। যে সমস্ত শিক্ষার্থী প্রথম বছর পরীক্ষা দিলে যে কোনো 3টে, তাহলে দ্বিতীয় বছর কোনো স্টুডেন্টের 2টো বাকি থাকবে অথবা 3টে বাকি থাকবে। এই সমস্ত বিষয়গুলোর যদি স্বল্প মূল্যে নোট সাজেশন নিতে হয়, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। এবার বলে রাখি, যারা প্রথম বছর যে কোনো 3টে পরীক্ষা দিয়েছো, তারাও কিন্তু রেজাল্ট বেরোনোর পরে স্কুল থেকে, অর্থাৎ তোমার স্টাডি সেন্টার থেকে একটি মার্কশিট পাবে, যেখানে যে 3টি বিষয় তুমি পরীক্ষা দিয়েছিলে সেই 3টি বিষয়ের রেজাল্ট এখানে দেওয়া থাকবে। বোঝা গেল? দেখো অলরেডি এখানে দেওয়াই রয়েছে যে পাস মার্ক কততে। থিওরিতে প্রত্যেককে 24 পেতে হবে এবং তোমাদের যে প্রজেক্ট বা প্র্যাকটিক্যাল আছে সেখানে ন্যূনতম 6 পেতে হবে, অর্থাৎ টোটাল 30। বোঝা গেল? টোটাল 30 মানে এই নয় যে প্র্যাকটিক্যালে বা প্রজেক্টে 20 পেয়ে গেলাম আর 10 লিখে পেলাম, এটা কিন্তু নয়। লিখে অবশ্যই 24 পেতে হবে, প্রজেক্টে অবশ্যই 6 পেতে হবে। এই মিলে 30 পেলে পাস। তাহলে যারা প্রথম বছর পরীক্ষা দিয়েছে তারা শুধুমাত্র এই ধরনের একটা মার্কশিট পাবে। আর যাদের 2 বছর অর্থাৎ এইচএস এর সমস্ত বিষয় পরীক্ষা দিয়ে দিয়েছো এবং সমস্ত বিষয় যদি পাস করে যাও, রেজাল্টের সঙ্গে সঙ্গে এই ধরনের একটা সার্টিফিকেট পাবে। বোঝা গেল?
যেটাকে বলা হচ্ছে পাস সার্টিফিকেট। তাহলে সার্টিফিকেট শুধুমাত্র তারাই পাবে যারা এইচএস এর সমস্ত বিষয় পরীক্ষা দিয়েছে এবং সমস্ত বিষয়ে পাস করেছে। কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে ব্যাক পায় তাহলে কিন্তু তাকে আবার পরের বছর এক্সাম ওই বিষয়ে দিতে হবে। বিশেষ করে যারা দ্বিতীয় বছর বাকি দুটো কি তিনটে পরীক্ষা দিচ্ছ, তাদেরকে বলবো পরীক্ষাটা একটু সিরিয়াস ভাবে দিও, অর্থাৎ প্রথম থেকে একটু সিরিয়াসলি পড়াশোনা করতে থাকো। তার কারণ প্রথম বছর যদি কোনো সাবজেক্টে ইনকেস ব্যাক আসে, কোনো ইয়ার ল্যাপস হবে না, কারণ এটা সে দ্বিতীয় বছর দিতে পারবে। কিন্তু দ্বিতীয় বছরে কোনো স্টুডেন্টের যদি কোনো কারণে সাবজেক্টে ব্যাক আসে, তার কিন্তু একটা বছর লস হবে। একটা বছর মানে কিন্তু অনেকটা সময়। তাই দ্বিতীয় বছরের প্রত্যেক শিক্ষার্থীকে বলবো প্রত্যেকে সিরিয়াসলি একটু একটু করে পড়াশোনা করো, দেখবে অনায়াসে হয়ে যাবে। এবার যাদের রেজাল্ট আশানুরূপ হয়নি, অর্থাৎ পিপিএস করবে, পিপিএস এর জন্য এই ফর্মটি ফিল আপ করতে হবে। এই ফর্ম তোমাদের স্টাডি সেন্টার বা স্কুল থেকেই করে দেওয়া হবে, তোমাদের ওইসব নিয়ে ভাবার দরকার নেই। এবার পিপিএস যে করবে তার আগে তোমাদের একটা পিপিএস এর আমি রেজাল্ট দেখাচ্ছি। আগে রেজাল্টটি দেখে নাও, তারপরে ভাববে স্যার পিপিএস করাটা কি ঠিক হবে। দেখো যতজন পিপিএস করেছে 96% নো চেঞ্জ। দেখো এখানে এটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট, দেখো 16 পেজ, নো চেঞ্জ। বেঙ্গলি সাবজেক্টে যতজন করেছে দেখো পিপিএস সবারই নো চেঞ্জ এসেছে। নেক্সট কেমিস্ট্রি, সবার নো চেঞ্জ। কম্পিউটার অ্যাপ্লিকেশন সবার নো চেঞ্জ, অর্থাৎ যে যে নাম্বারটা পেয়েছে এক নাম্বারও বাড়েনি। এডুকেশন দেখো একজন 20 থেকে 27 হয়েছে, এটা একটা চেঞ্জ হয়েছে। 20 থেকে 24 হয়েছে, পাস মার্কটা চলে এসছে, না হলে কিন্তু বেশিরভাগ নো চেঞ্জ। নেক্সট দেখো ইংলিশ, আগামী বছর ইংলিশে সবচেয়ে বেশি ফেল করেছিল। দেখো একজন 21 ছিল, তার 24 হয়েছে, 3 বেড়েছে। এবার দেখো পুরো ইংলিশ নো চেঞ্জ, এটাও ইংলিশের লিস্ট, পুরো নো চেঞ্জ। শুধু এখানে একজন 19 থেকে 21 হয়েছে কিন্তু পাস করতে পারেনি, 24 পেলে পাস হতো। এটা পিপিএস এর রেজাল্ট। দেখো ইংলিশের পুরোটাই নো চেঞ্জ, মানে দেখতে পেয়েছো ইংলিশ কতজন পিপিএস করেছে, মাত্র 3 জনের মতো চেঞ্জ হয়েছে নাম্বার। দেখো এটাও ইংলিশের লিস্ট, নো চেঞ্জ। নেক্সট দেখো এনভায়রনমেন্টাল স্টাডিজ, একজনের 4 থেকে 5 হয়েছে। এখানেই প্রশ্ন, একটা স্টুডেন্ট কি করে 4 পায়। নেক্সট জিওগ্রাফি, এটাও নো চেঞ্জ। হিস্ট্রি দেখো একজনের 37 থেকে 38 হয়েছে কিন্তু বাকিদের সবার নো চেঞ্জ। ফিজিক্স সবার নো চেঞ্জ, অর্থাৎ কারোর নাম্বার বাড়েনি, তবে নাম্বার কমবে না, এটা নিশ্চিন্তে থাকো। পিপিএস করলে কিন্তু কারোর নাম্বার কমে না, নাম্বার যদি বাড়ে তো বাড়বে, সাধারণত বাড়ে না, যাইকে তাই থাকে। পলিটিক্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্সেও আগের বছর অনেকে ফেল করেছে। 21 থেকে 22 এক হয়েছে, পাস করতে পারেনি। 16 থেকে 17 এক বেড়েছে কিন্তু পাস করতে পারেনি। 20 থেকে 21 এক বেড়েছে, পাস করতে পারে। আর বেশিরভাগ জন নো চেঞ্জ। এবার বলে রাখি তোমাদের ডিসেম্বর মাসে অর্থাৎ 12 মাসে তোমাদের মূল রেজাল্ট পাবলিশ হবে, স্কুল থেকে রেজাল্ট সংগ্রহ করতে পারবে। এই পিপিএস রেজাল্ট কিন্তু জানুয়ারি মাসে তোমাদের পুনরায় পাবলিশ হবে। ক্লিয়ার, অর্থাৎ যারা পিপিএস করবে তাদের রেজাল্ট পুনরায় তোমরা দেখতে পারবে। যদি কারোর চেঞ্জ হয়ে থাকে তাহলে চেঞ্জ মার্কশিট আসবে, আর কারোর যদি নো চেঞ্জ থাকে তাহলে যেই মার্কশিটকে সেই মার্কশিটই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এবার উচ্চ মাধ্যমিকের পরে যারা কলেজে ভর্তি হবে, দেখো যাদের বয়স কম তাদেরকে বলবো তোমরা রেগুলার কলেজে গিয়ে অ্যাডমিশন নিয়ে নাও। রেগুলার এইচএস যখন এক্সাম হবে তার রেজাল্ট পাবলিশের পরে রেগুলার কলেজগুলোতে অ্যাডমিশন শুরু হয়ে থাকে। যাদের বয়স কম, সময় দিতে পারবে, পড়াশোনাতে এনার্জি আছে, তাদেরকে বলবো রেগুলার কলেজে গিয়ে ভর্তি হয়ে। আর যারা ভাবছো না আমি জব করি, প্রমোশন প্রয়োজন বা আমার কাজ রয়েছে, অন্যান্য কোনো প্রেশার রয়েছে, তাদেরকে বলবো ওপেন থেকে বলতে
এনএসওইউ থেকে, নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে কলেজে ভর্তি হতে, বা এনএসওইউ থেকে কলেজ কমপ্লিট করতে। কি কি সাবজেক্টে তোমরা অনার্স পাবে দেখে নাও। ফিজিক্সে পাবে, কেমিস্ট্রিতে পাবে, ম্যাথমেটিক্সে পাবে, জিওগ্রাফিতে পাবে, জিওলজিতে পাবে, বোটানি, বেঙ্গলি, ইংলিশ, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ব্যাচেলার অফ কমার্স, যেটা বিকম বলে থাকি, ইকোনমিক্স। এই সমস্ত সাবজেক্টে তোমরা অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশনের জন্য কি ক্রাইটেরিয়া সেগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করব। বারবার একটাই কথা বলছি, চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। এবার কলেজে ভর্তি কোন সময়? সাধারণত কলেজে ভর্তির নোটিশ হয়ে থাকে 6 মাসে, অর্থাৎ জুন মাসে। তাহলে তোমাদের রেজাল্ট কবে পাবলিশ হয়েছিল? ডিসেম্বরে। তার মানে তোমাদের প্রায় 6 মাস মতো কিন্তু ওয়েট করতে হবে কলেজে ভর্তি হওয়ার জন্য। বোঝা গিয়েছে? কলেজে 3 বছরের টোটাল খরচ হবে তোমাদের 4×3=12,000 টাকা। ক্লিয়ার? কলেজে তোমাদের টোটাল খরচ হবে প্রায় 12,000 টাকা। এবার সাবজেক্ট অনুযায়ী এই প্রাইসটা ওঠানামা করবে। ক্লিয়ার? যাই হোক, এগুলো আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করে দেব। যদি আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। কোনো পরিচিত বন্ধু থাকলে অবশ্যই শেয়ার করে দিও। এই ধরনের আপডেটগুলি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। প্রত্যেকের রেজাল্ট খুব খুব ভালো হবে এই আশা থাকলো।